রিকশাওয়ালার মেয়ে। আমি গর্ব করে বলতে পারি আমি রিকশাওয়ালার মেয়ে, কারণ আমাদের ভিতরে কোনো লোভ নেই, আর আপনাদের ভিতরে সবসময় লোভ কাজ করে। ওই ওই কি তুমি রিকশাওয়ালার মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ বাবা, আমি ওকেই বিয়ে করব। তুমি কি ডিসিশন নিয়ে ফেলেছো ওকে বিয়ে করবে? হ্যাঁ বাবা, আমি ওকেই বিয়ে করবো, ওকেই ভালোবাসি। আর শুধু তোমার মতের অপেক্ষায় আমি আছি। তুমি মত দিলেই আমি ওকে বিয়ে করে ফেলবো। আমার মতের অপেক্ষায় আছো? আমার এই বিয়েতে মত নেই। তোমার মত নেই তাতে আমার কোনো সমস্যা নেই। সন্তান হিসেবে যতটুকু করার দায়িত্ব আমি ততটুকু করেছি, এখন বাকিটা তোমার ব্যাপার। তবে আমি ওকেই বিয়ে করব। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ বাবা, এটাই আমার শেষ কথা। তবে আমার শেষ কথাটাও শুনে রেখো, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব। সেটা তোমার ব্যাপার, এখানে আমার কোনো হাত নেই। তবে তুমি আমাকে ত্যায্য করো আর যাই করো, আমি ওই মেয়েকেই বিয়ে করবো। আসি। দিহান, এই দিহান, দিহান, তুমি শুনলে না? একদিন ঠিকই আমার কাছে ফিরে আসতে হবে, সেদিন আমি তোমাকে মেনে নিব না। আর এ কথা মনে রেখো, আমি ভাঙবো, মস্কিব না। এই দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। কথা? কি কথা? আর কথা তো একটাই, সেটা আমি আমার বাবাকে বলে এসেছি। লাভ হবে না। আচ্ছা, আমি না একটা জিনিস কোনোভাবে বুঝলাম না, তুই রিকশাওয়ালার মেয়ের মধ্যে কি পেয়েছিস রে? অনেক কিছু পাইছি, নায়িকা সাবানের পাইছি আমি। কিন্তু তোর মধ্যে না ওই যে আলিফ লালের যে একটা ডাইনি থাকে না, সেটা দেখতে পাই না মাঝে মাঝে, বুঝছস? আসলে তোকে আর কি বলবো, মানুষ খারাপ খেতে খেতে না তার মনের ভিতরে খারাপটাই হয়ে যায়। আমি না কোনোভাবে বুঝি না যে তুই কিভাবে তাহের আঙ্কেলের ছেলে হলি। এই মানে মানে কি? তুই আমি তোরে বুঝি না, তোদের এত সুন্দর চেহারার মধ্যে তোর মনটা এত ডাইনির মতো কালো গেল লিগে, যত ছোট লোক। সর। তোকে বলে আসলে কি হবে, তুই আসলে মানুষটাই ভালো না। এই ছোট লোকের বাচ্চা, বামন হয়ে চাঁদ ধরতে চাস? সামান্য রিক্সাওয়ালা হয়ে মেয়ে লালিয়ে দিচ্ছ স্কুটিপতি ছেলের কাছে। এই একটা কথা মনে রাখিস, তোর মেয়ে যদি আমার ছেলেকে বিয়ে করে তাহলে তোরে সহ তোর মেয়ে সহ তোর বাড়িঘর পুড়িয়ে দিব। সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু লোভী না। আমি আমার মেয়েকে আপনার ছেলের পিছনে লেলিয়ে দিই, বরং আপনার ছেলেই আমার মেয়ের পিছনে ঘুরঘুর করে। আপনি পারলে আপনার ছেলেকে আটকান। চুপ ছোট লোকের বাচ্চা, তোর মেয়ে যদি আমার ছেলেকে বিয়ে করে আমার বাড়িতে বউ হয়ে আসে, সেদিন হবে তোদের শেষ দিন। বাপ মেয়েকে মিলে পুড়িয়ে মারবো, মনে রাখিস কথাটা। না না, এই অপমান আর সহ্য করা গেল না। আমি আমার মেয়ের আজকে সাবধান করে দিন, কোন হতেই যেন ওই কোটিপতির ছেলে আমার বাড়ি ত্রিসীমানায় না আসে। দেখো, আমি সব কিছু ফেলে রেখে তোমার কাছে চলে এসেছি। দেখো, তুমি তো চলে এসেছো, কিন্তু তোমার বাবা তো কোনোদিনই আমাদের সম্পর্ক মেনে নেবে না। আর তাছাড়া সে যদি আমার বাবার কোনো ক্ষতি করে। বাবা তোমাদের কি ক্ষতি করবে? আর আমার তো তার অর্থ সম্পদের কোনোই লোভ নেই। সে আমাকে ত্যায্য করে দিতে চেয়েছে, আমি রাজি হয়ে গিয়েছি। আর রাজি হয়ে সব কিছু ফেলে রেখেই তো তোমার কাছে এসেছি। এখন তো তার আমার প্রতি কোনো অধিকার নেই। সে আমার বা তোমার কেন ক্ষতি করবে? কি বলছো? তুমি আমার জন্য সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছো? তোমার বাবা তোমাকে ত্যায্য পুত্র করেছে? দেখো, তুমি কাজটা একদমই ঠিক করনি। তুমি আমার জন্য তোমার ভবিষ্যৎটা নষ্ট করে দিলে। হ্যাঁ দিলাম। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি আমার বাবা মার অধীনে থাকতে চাই না। ওই দেখো, বাবা এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো বাবা, তুমি আর এখানে আইসো না। তুমি আসলে আমাদের সমস্যা হয়। আমরা গরিব মানুষ, আমাকে একটা মান সম্মান আছে। তুমি যদি এভাবে আসা যাওয়া করো, মানুষজন আমাকে খারাপ কয়। তাছাড়া তোমার বাবার সাথে আমার আজকে দেখা হয়েছিল, সে আমার শাসায় গেছে। তুমি যদি আমার মেয়েরে বিয়ে করো, সে আমাকে মেয়ে আর বাপরে আগুনে পুরাই মারবো। কি এই কথা বলেছে? ঠিক আছে, আমি যাচ্ছি।
আমি দেখছি তাকে। দাঁড়া বাবা, তুমি যদি এই বিষয়টা তোমার বাবার কাছে কও, সে আরো উত্তেজিত হবো, সে সে আমাকে আরো চাপ সৃষ্টি করবো। তোমার বাপ যদি আমাকে একটা ক্ষতি করে ফেলায়, বাবা বরঞ্চ তুমি আমার মেয়েরে বুঝলা যাও। আমরা গরিব মানুষ, তোমরা কোটিপতি। আমার মেয়ের সে আরো সুন্দর ভালো করে বিয়ে করতে পারবা। আমরা গরিব মানুষ, আমরা গরিবের সাথে আত্মীয় করলে আমাকে মানাবো, তোমাকে সাথে না। কি বলেন আঙ্কেল? আমি ওকে ভুলে যাব মানে? আমি ওকে কেন ভুলবো? আর আমি তো ওকে ভোলার জন্য ভালোবাসিনি। ওর কারণে আমি আমার বাবার সয় সম্পত্তি ছেড়ে তারপর আমি ওর কাছে এসেছি। আমার বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, তাও আমি কিছু বলিনি। দেখেন আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না, আমি এখনই যাচ্ছি, বাবার সাথে শেষ বোঝাপড়া করে তারপরে আসছি। আপনি সব কিছু রেডি করেন, আমি এসে ওকে বিয়ে করবো। বাবা শোনো, মারে এই পাগল পোলাটা তো কিছুই বুঝাইতে পারলাম না। এখন যদি কিছু একটা হয়ে যায়। বাবা, আমি ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করছি, কিন্তু ও বোঝে না তো। আমি যে কি করি? চল তাই বাড়িতে চল, দেখতে যাবো। হুমায়ুন, খবর শুনছো? আবার কিছু খবর? আরে কইস না, বাইরে থেকে একটা পোলাই আমাকে এলাকার পরির লোকে প্রেম করে। আর আমি জীবনে কি করলাম, সারা জীবন পরির লেগে হাতে ওর নাম লেগে গেলাম। আর বাইরে থেকে একটা পোলা আইসা সবল দা পরিরে নিয়ে গেল। এটা কি হয়? তো শুনছি ওই পুলা নাকি কুড়িপতি। চল ওই পুলারে কর দিয়া টাকা পয়সা কামাই করি। কষ্ট কি? হ্যাঁ অনেক টাকা পয়সা, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল কোট দিয়ে দেই। হ্যাঁ চল। চল। দেখো বাবা, পরি হলো মা মরা মাইয়া। ওর মা মরা যাওয়ার পর থেকে ওর কোলে পিঠে করে আমি মানুষ করছি। ওর বাপে হলো রিক্সা চালায়, কোনো রকম এই সংসারটা চলে বাবা। তোমরা হইলো অনেক ধনী, তোমাকে সাথে কি আর আমাকে যায় কম? দেখুন খালাম্মা, আসলে হয়েছে কি, আমি পরীকে অনেক ভালোবাসি। আর শুধুমাত্র ওকে বিয়ে করার জন্য আমি আমার বাবার সব প্রপার্টি ছেড়ে এসেছি। আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, তাতে আমার কোনো আফসোস নেই। আমি শুধু ওকে বিয়ে করতে পারলেই চলবে। তুমি যে সব কিছু ফালাই রেখে চলে আসছো এই জায়গায়, কিন্তু তুমি যে পরে যদি বিয়ে করো, তাহলে তুমি ওরে কি খাওয়াইবা, কেমনে চলবা? দেখেন, আমি প্রয়োজন পড়লে কালকে থেকে আমার শ্বশুরের সাথে রিক্সা চালাবো। মানুষ দেখুক, মানুষ জানুক যে কোটিপতির ছেলে ভালোবাসার জন্য রিক্সা চালায়। আপনি কোনো আপত্তি করবেন না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুখী হতে পারি। হ্যাঁ বাবা, আমি সব সময় দোয়া করবো তোমরা যেন সুখী হও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, ভালো থাকবেন। দেখ, মা মরা মাইয়াদার এবার একটা গতি হইব। এই মেয়ে, তোর মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই? আর তোর থেকে তো দেখতে আমি সুন্দরী, তাহলে দেহান কেন শুধু তোর পিছে পিছে ঘুরে? শুধু চেহারা সুন্দর হলে যে মানুষ তার পিছন পিছন ঘুরবে এমনটা না। আপনার ভিতরে সে সুন্দর মনটা নেই, যার কারণে ও আপনার পিছনে ঘুরে না, আমার পিছনে ঘুরে। ও আমার জন্য পাগল, আপনার জন্য না। বাবা, রিক্সাওয়ালার মেয়ে দেখে কবির ভাষায় কথা বলছে। হ্যাঁ, আমি রিক্সাওয়ালার মেয়ে, আমি গর্ব করে বলতে পারি আমি রিক্সাওয়ালার মেয়ে। কারণ আমাদের ভেতরে কোনো লোভ নেই, আর আপনাদের ভেতরে সবসময় লোভ কাজ করে। দেখ, এবার কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। যা বলার তাই বলছি, আমি সত্যি কথাই বলছি। আপনি তো দিহানের টাকা পয়সা দেখে ওকে ভালোবেসেছেন, আর আমি ওর মনটা দেখে ওকে ভালোবেসেছি, ওর টাকা পয়সা না। দেখ, আর একটা ফালতু কথা বলবি না। আমি তোকে লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি যে তুই দিহানকে ভুলে যা। আর যদি তুই দিহানকে না ভুলিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি করবেন আপনি? তোর এই মুখটা আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিব। অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবেন? শোনেন, আপনি প্রয়োজন হলে একটা বন্দুক নিয়ে এসে আমাকে গুলি করে মেরে ফেলতে পারেন, আমার কোনো আফসোস হবে না। দিহানকে আমি আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসি, সারা জীবন ওকে ভালোবেসেই যাব। আচ্ছা, আমিও দেখব যে তোর ভালোবাসার কত জোর, তুই দিহানকে কিভাবে পাস। আমিও বলে দিচ্ছি যে আমি যে কথাগুলো আপনাকে বলেছি আমার ভালোবাসার জোরে বলেছি, আজীবন বলে যেতে পারবো। দাঁড়া, কি ব্যাপার, তোমরা কে? আমাকে এলাকার মেয়ের লগে পিরিত করো, আর আমাকে চিনো না। তোমাদের এলাকার মেয়ে মানে? তোমরা কার কথা বলছো? এ এ দে চিনে না, পরির সাথে প্রেম করো না তুমি। এ বাদ দে, কাজের কথায় আসি। পরির সাথে যদি পিরিত তোমার করতে হয়,
তাহলে আমাকে লাখখানি টাকা দিতে হবে। আর যদি না দেই? আর না দিলে বেশি কিছু না, পরে তুইলা নিয়ে আমি শাদি করুম, ঠিক আছে? তুমি সাথে করো তাই না? হ্যাঁ। চেহারা চরত তো ভালোই, সাথে করতে পারবা, সমস্যা নাই। এদিকে আসো, ভালো যাইতেছি। বিয়ে জানি কেমনে করে, দাঁড়া দেখা যাচ্ছি। ওই 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 কিরে টাকা নিবি না? লাখখানিক টাকা দিতে হইব ওদের, যত সব পাতি নেতা। দাঁড়াও। বাবা তুমি? হ্যাঁ আমি। আমাকে তোমাদের রিক্সা নেবে? রিক্সা নিব? পুরি, এটা আমার বাবা। ঠিক আছে মা, বেঁচে থাকো। শোনো, দিহান আমার একমাত্র ছেলে, তাই দিহানের সুখই আমার সুখ। আমি তোমাদের আমার বাসায় নিতে এসেছি, চলো। কি বলছো বাবা, তুমি সত্যি পরীকে মেনে নিয়েছো? হ্যাঁ আমি মেনে নিয়েছি। অর্থ সম্পদে কি হবে যদি সুখী না থাকে? হ্যাঁ বাবা, তুমি যেহেতু বুঝতে পেরেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি পরীকে নিয়ে পিছনে ওঠো, আমি রিক্সা চালাবো। তুমি রিক্সা চালাতে পারো? হ্যাঁ বাবা, আমি রিক্সা আলের জামাই না, ও আমাকে শিখিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। গল্প শেষ।